ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়া তনুজা। চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকে আমার একটা ইচ্ছে পূরণ হচ্ছে, কিন্তু সেটা আবার বেটুর বাবাকে ছাড়া। মানে আমি আমার বাপের বাড়িতে আছি, তো বাপের বাড়ির সবাই মিলে আমরা যাচ্ছি এক জায়গায় বেড়াতে। তো এই দেখো আমরা স্টেশনে নেমে পড়েছি, বাসে এসে আমার বেটুর এটা প্রথম ট্রেন জার্নি হবে এবং প্রথম মানে একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। তো আমরা পুরোটা দেখতে থাকো। তো দেখো আমাদের ট্রেন চলে এসেছে এবং আমরা বুঝতেও পেরে গেছি। এই যে আমার ভাই, বেটুর বাবাকে একটু মিস করছিলাম, কারণ এটা আমার বেটুর প্রথম বেড়াতে যাওয়া। তো যাই হোক, কিছু করার নেই, কাজ আছে তাই। আর ট্রেন থেকে বাইরের দৃশ্যটা দারুণ, মানে দারুণ দেখতে লাগছিলো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আমি কিন্তু এখনও তোমাদের কাছে বলিনি আমরা কোথায় যাচ্ছি, তো পুরোটা দেখতে থাকো। তো ফাইনালি আমরা নেমে গেছি আমাদের স্টেশনে। তো তোমরা নিশ্চয়ই একটু পরে অনেকেই গেস করতে পারবে আমরা কোথায় যাচ্ছি, আবার অনেকে হয়তো জানবে না। দেখো স্টেশন থেকে নেমে এই যে আমার ভাই বোন হাঁটছে, আমার মা বাবা সবাই আগে হাঁটছে, তো পেছনে আমি আমার কাকিমণি হাঁটছিলাম। তো অনেক দিনের ইচ্ছা ছিল বলতে পারো, শখ ছিল, এবার এটা পূর্ণ হয়ে গেল। তো দেখতে থাকো আগে কি হয়, তারপর তোমাদেরকে বলবো আমি কোথায় এসেছি। তো নিশ্চয় তোমরা এবারে বুঝতে পেরে গেছো কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছি দক্ষিণেশ্বরে কালী মন্দির। আমার অনেক দিনের, মানে খুবই অনেক দিনের ইচ্ছা ছিল যাব, তো যাই হোক সেটা পূর্ণ হয়ে গেল আজকে। তো এরপর আমরা ওখানে গিয়ে স্নান করব, তারপর পুজো দেব মাকে। তো তোমরা পুরোটাই দেখতে থাকো আমরা কি করলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবে। আমার তো দারুণ লেগেছে পুরো জায়গাটা, এখানকে একবার হলেও সবাই যাবে, মায়ের কাছে মনের আশা জানাবে। তো যাই হোক তোমরা দেখতে থাকো। তো ওখানে এসে পুরো মনটা শান্তি হয়ে গেল। আমরা পুরো চারদিকটা আগে ঘুরে দেখছিলাম। তো তারপর আমরা একেবারে গঙ্গার ঘাটের কাছে চলে গিয়েছিলাম। আর আশা করি তোমরা এক্ষুনি শুনতেও পাবে, মাইকে অ্যানাউন্স করছিল মানে মোবাইল নিয়ে মন্দিরের ভেতর ঢোকা চলবে না। তো যাই হোক ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না মন্দিরের ভেতরটা। তো যেইটুকুন যা আমরা তুলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এগুলো দেখে আগেকার যুগের সমস্ত কথাই মনে পড়ে গেল, মানে টিভিতে যা যা দেখেছিলাম আর কি। তো আমার সাথে সাথে তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো এরপর দেখো এই যে গঙ্গার ঘাট, যেটা আসল মানে আকর্ষণ, সেটাই তোমার সাথে শেয়ার করলাম। আর এই যে আমরা যেখানটা দাঁড়িয়েছিলাম সেখান থেকে পুরো মন্দিরের চূড়াটা দারুণভাবে দেখা যাচ্ছিলো, সেটাও তোমার সাথে শেয়ার করলাম। তো একটু পরে আমরা স্নান করব, তো তোমরা দেখো। তো এই দেখো গঙ্গার পুরো দৃশ্যটা তোমাদের সাথে তুলে ধরলাম। এবারে আমরা এখানে সবাই মিলে স্নান করব। অনেকেই এসেছে এখানে স্নান করতে। এই যে আমার বেটুও প্রথমবার গঙ্গাতে স্নান করবে, ও দারুণ এনজয় করেছে। তো দেখো আর আনন্দ উপভোগ করো তোমরা। তো এখানে এই যে আমরা স্নান টান করে ডালা হাতে দাঁড়িয়ে আছে, আমি একটু পোজ দিয়ে রিলস করছিলাম, তারপর একটু ভিডিও বানাচ্ছিলাম। তো আমরা এবারে সবাই মিলে রেডি হয়ে গেছি, পুজো দিতে যাওয়া হলো। আমার বেটু মানে সবাই আছে আমরা যারা যারা গিয়েছিলাম। তো আমার ভাইও দেখো একটু ভিডিও বানাচ্ছিল। এই যে এবারে যাবো আমরা পুজো দিতে, তো দেখতে থাকো। তো আমাদের পুজোতে কমপ্লিট হয়ে গেছে, খুবই মানে কপাল ভালো যে তাড়াতাড়ি পুজো দেওয়াটা হয়ে গেছে। আর এই দেখো আমরা আবার স্টেশনে পৌঁছে গেছি, আবার বাড়ি চলে যাবো এবারে। তো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর পারলে একবার দক্ষিণেশ্বর বেড়াতে যেতেই পারো তোমরা। তো যাই হোক তোমার সাথে কিছু পিক শেয়ার করছি, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট। তোমাদের সাথে কিছু পিক শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু।
আমার ব্লগটি আজকে এই পর্যন্তই। আবারও বলছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। আমার চ্যানেলটিকে প্লিজ মানে বাড়াতে আরও সাহায্য করো তোমরা। তো যাই হোক, আবারও দেখা হবে কোনো একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, বাই বাই।